স্কুল অফ মেডিকেল টেকনোলজি। আমরা মূলত একটি প্যারামেডিক্যাল সংস্থা এবং আমরা প্যারামেডিক্যালের কোচিং এবং ট্রেনিং আমরা সরকারি এবং কর্পোরেটের আন্ডারে আমরা দীর্ঘদিন ধরে দিয়ে এসেছি, প্রায় 1992 সাল থেকে। তো কোচিং এর যে মূল ভাবনা সেটা আমরা মেডিকেলের উপর সাবজেক্টে আমরা কোচিং দিই, নিট এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডারে যেটা রয়েছে এনএমজিএনএম এবং জেনপাস ইউজি। তো আজকে আমি দুটো কোচিং নিয়ে বলবো, একটা হচ্ছে জেনপাস ইউজি এবং হচ্ছে এনএমজিএনএম। তো আমরা দেখতে সাইটে আমরা দেখবো যে কি করে জিনিসটা আমরা সবার কাছে জিনিসটা পৌঁছে যায়, সবাই বুঝতে পারে। তো আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা যাবো এবং সেখান থেকে আমি দেখাবো কিভাবে আমরা পরীক্ষার ডেট তো আমরা জানি অ্যানাউন্স হয়ে গেছে, তো টেন্টেটিভ পরীক্ষার ডেট এবং তারপরে কবে থেকে ফর্ম ফিল আপ হবে এবং কিভাবে জিনিসটা হচ্ছে অনলাইনে কিভাবে সবাই দেখতে পাবে সেটা আমি তো আমাদের বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখান থেকে দেখাবো। তো আমি যেটা এই বিষয়ে আলোকপাত করতে চাই, অর্থাৎ যেই বিষয়গুলো আমাদের জেনপাস এবং এনএমজিএনএম নার্সিং এর জন্য যেই সব বিষয়ের উপর কোচিং আমাদের হবে, সেই কোচিং এর মোডটা আমাদের অনলাইন এবং অফলাইন দুটো মোড। তো এবার প্রত্যেকটা পরীক্ষার জন্য নাম্বার হচ্ছে 100 করে, মানে কোশ্চেন, এবং নাম্বার হচ্ছে 115। তাহলে অর্থাৎ সময় হচ্ছে 1.5 ঘন্টা, অর্থাৎ 90 মিনিটে আমাকে 100টা কোশ্চেনে অ্যান্সার করতে। তাহলে আমার মূল লক্ষ্য বস্তু হচ্ছে যে আমি কিভাবে 1 মিনিটেরও কম সময় আমাকে উত্তর করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে, এবং তারই জন্যই কোচিং প্রক্রিয়ার মূল ভাবনা। তো আমরা যেটা করব, অর্থাৎ এটার জন্য দরকার হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস, অর্থাৎ 90 মিনিটে অ্যান্সার করা, এবারে অন্তত 70-80% কোশ্চেনের অ্যান্সার করতে হবে। সেখানে অঙ্কের মতো সাবজেক্ট রয়েছে, যেটা আমাদের সাবজেক্ট গুলো রয়েছে এএনএম জিএনএম এর জন্য আমাদের যেসব সাবজেক্ট রয়েছে এবং যেসব সাবজেক্ট আমাদের রয়েছে অন্যান্য ক্ষেত্রে। এএনএম জিএনএম এর জন্য যেসব সাবজেক্ট রয়েছে, অর্থাৎ লাইফ সায়েন্স আছে, ফিজিক্যাল সায়েন্স আছে, ইংলিশ গ্রামার আছে, ম্যাথামেটিক্স আছে, জিকে আছে এবং জিআই আছে, অর্থাৎ লজিক্যাল রিজনিং আছে। প্রত্যেকটাতেই মোটামুটি একই ধরনের মার্কস থাকে, অ্যালোকেশন থাকে। তো এবার আমাকে প্রত্যেকটা বিষয়ের উপর কোচিং নিতে হবে এবং কোচিং নিয়ে পরীক্ষার উত্তর দিতে হবে। তো আমরা যেটা দেখছি যে এখানে দুটো ধরনের ক্যাটাগরি আছে, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1 এ 1 নাম্বার করে কোশ্চেন থাকে, ক্যাটাগরি 2 তে 2 নাম্বার করে। কিন্তু ক্যাটাগরি 1 এর কোশ্চেনের মধ্যে ফুল নাম্বার, অর্থাৎ যদি রং অ্যান্সার হয় তাহলে কিন্তু 1/4 নাম্বার কাটা যায়। সেটা দুটো ক্ষেত্রে, অর্থাৎ এএনএম জিএনএম এবং আমরা জেনপাস ইউজি দুটো ক্ষেত্রে এটা দেখছি, কিন্তু দুটো সাবজেক্ট আলাদা। জেনপাস ইউজির ক্ষেত্রে আমাদের যেসব সাবজেক্ট রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, অর্থাৎ ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, ইংলিশ রয়েছে এবং লজিক্যাল রিজনিং রয়েছে। তো সেক্ষেত্রে দুটোতেই যে সাবজেক্টগুলো রয়েছে, আমরা এই সাবজেক্টগুলোর জন্য 4 দিন করে কোচিং দেব এবং বেশিরভাগ যে কোশ্চেন প্যাটার্ন আছে সেটা এমসিকিউ বেসড। সুতরাং আমাদের পুরনো কোশ্চেন এবং নতুন বিভিন্ন কোশ্চেন গুলো আমরা আলোচনা করা এবং বাড়িতেও এটা প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি প্রথমে একটু ওয়েবসাইটে চলে যাই, অর্থাৎ যেইভাবে আমাদেরকে ওয়েবসাইটে বিভিন্ন বর্ণনাগুলো করা হয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এক্সামিনেশন। এখানে আমরা যদি প্রথমেই চলে আসি এক্সামিনেশনে, আমরা সবগুলো পরীক্ষায় দেখতে পাবো। আমরা যে পরীক্ষাটা দেখতে চাই, আমরা যদি জেনপাস ইউজি দেখতে চাই তাহলে আমি জেনপাস ইউজির সাইটে চলে যাব। কি কি সাবজেক্ট রয়েছে এখানে সব লেখা রয়েছে। শুধু বিএইচএটা কিন্তু আলাদা, বিএইচএ অর্থাৎ ব্যাচেলর ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা কিন্তু এইগুলোর সঙ্গে একসঙ্গে হয় না। তো এটা ছাড়া বাকিগুলো সব একসঙ্গেই হয়, যদিও দুটোর ক্ষেত্রে পরীক্ষার ডেট কিন্তু 30 জুন 2024 সানডে। এখানে টেন্টেটিভ শিডিউলটাও দেওয়া রয়েছে, আমি সেটাও সাইট থেকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ জেনপাসের শিডিউল যেটা রয়েছে 30 জেনপাস, যেটা ইউজি রয়েছে, জেনপাস একটা পিজি আছে, তো এটা আছে ইউজি 30 হবে। তো আর আরেকটা যেটা রয়েছে আমাদের
এএনএম জিএনএম তারও ডেট রয়েছে 14/7/2024, অর্থাৎ পরীক্ষার দিনগুলো কিন্তু ঘোষণা হয়েছে। তাহলে এবার আমি অন্যান্য জায়গাগুলোতেও যাচ্ছি। আমরা ওল্ড কোশ্চেন পেপার যদি আমরা দেখতে চাই, আমরা সেটাও দেখতে পাবো। জেন পাসের ক্ষেত্রে আমরা 23-এর যদি কোশ্চেন পেপার দেখতে চাই আমি দেখতে পাবো। তো এখানে কোশ্চেন পেপার রয়েছে, এই যে কোশ্চেন পেপার রয়েছে 100 নাম্বার থাকে, 100টা কোশ্চেন থাকে, 115 নাম্বার থাকে। তো ওএমআর শিটের মধ্যে এগুলো উত্তর করতে হয় এবং তার নিয়মাবলীও সামনের দিকে দেওয়া আছে, সেটা আমরা যখন পড়াবো তখন অবশ্যই বলবো। অর্থাৎ জেন পাস ইউজির ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্স রয়েছে, ম্যাথস রয়েছে, জেনারেল নলেজ রয়েছে। অর্থাৎ সাবজেক্টগুলো আমরা দেখতে পারবো, প্রত্যেকটা সাবজেক্ট আমরা দেখতে পারবো। আর দ্বিতীয় হচ্ছে আমরা আর্চিভ ফাইলে যদি যাই, আর্চিভ ফাইলে গিয়ে জেন পাস ইউজিতে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে টাইম টেবিলটা কিরকম ছিল গতবার। অনলাইন অ্যাপ্লিকেশন পেমেন্ট কবে থেকে শুরু হয়েছিল গতবার যদিও, তো নিয়ম একই থাকবে, ডেট চেঞ্জ হবে। কারেকশন, আপলোডিং, পাবলিকেশন, ডাউনলোড, এডমিট কার্ড, যদি এডমিট কার্ডটা পরীক্ষার 10-12 দিন 15 দিন আগে চলে আসে। ডেট অফ এক্সামিনেশন গতবার যেটা ছিল পেপার 1 এবং পেপার 2। পেপার 2 মানে হচ্ছে যেটা অর্থাৎ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, মানে ব্যাচেলর ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনটা হচ্ছে বেসিক্যালি পেপার 2, আর পেপার 1টা হচ্ছে বেসিক্যালি বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল সবটা। তো এটা আমরা দেখতে পাচ্ছি পেপার 1 পেপার 2 আমি বললাম, পেপার 1 কোনটা থাকে, পেপার 2 কোনটা থাকে, এবং ওল্ড কোশ্চেন পেপার আমরা দেখতে পারি। এবং ই সার্ভিস থেকে আমরা প্রত্যেকটারই ফর্ম ফিল আপ করতে পারবো, যেটার জন্য আমরা ফর্ম ফিল আপ করতে চাই। এখানে জেন পাস ইউজি রয়েছে, প্রত্যেকটা পরীক্ষার আছে, আমরা যে পরীক্ষাতে আমরা ফর্ম ফিল আপ করতে যাবো এখান থেকে আমরা ফর্ম ফিল আপটা আমরা করতে পারবো। তাহলে আমরা পরীক্ষার প্যাটার্ন এবং ওয়েবসাইট থেকে আমরা দেখতে পেলাম যে কি কি ধরনের কোশ্চেন এবং মডেল কোশ্চেন্স গুলো থাকে। তাহলে এখানে একটা বক্তব্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা কিভাবে কোশ্চেনের অ্যান্সার করব। যেহেতু এমসিকিউ, সুতরাং অ্যান্সার তো এখানে দেওয়া থাকবে, তার থেকে একটা কোশ্চেন আমাকে সিলেক্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে সময় নিলে কিন্তু একদম চলবে না, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন সম্পর্কে বেশি ভাববার সময় সুযোগ নেই। সেজন্য পড়াশোনা কিন্তু ভীষণ ভালো করে করতে হবে। জেনারেল নলেজ এবং জিআই মানে রিজনিং পার্টটা অনেকের জন্য নতুন, বাকি সাবজেক্টগুলো তো সবার জন্য একই রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, খালি মানে লজিক্যাল রিজনিং এবং জিকে ছাড়া বাকিটা কমন রয়েছে। এবং দু ক্ষেত্রে অর্থাৎ আমরা এএনএম জিএনএম এর ক্ষেত্রেও যা পাচ্ছি, অর্থাৎ এবং এখানেও তাই পাচ্ছি যে দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের একটা কমন রয়েছে, সেটা হচ্ছে আমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, গ্রামার, ম্যাথমেটিক্স এগুলোর সঙ্গে আমরা অভ্যস্ত। এবার জিআই জিকের সঙ্গে অভ্যস্ত নেই, কিন্তু এটা আমাদেরকে একটু গুরুত্ব দিই। তো এবং ভালো করে যদি আমরা করি, প্র্যাকটিস করি, এবং আরেকটা নিয়ম মানা খুব ভালো যে যে কোশ্চেনগুলো আমরা পারবো ফার্স্টে সেগুলো অ্যান্সার আমরা ফার্স্ট করব, অর্থাৎ রাফ করার জন্য একটু জায়গা ওটা আমাদের থাকে। তো নিয়মাবলী তো আমরা কোচিং করার সময় বলবো। তো আমাদের কোচিং আমরা এমন একটা ফিস রেখেছি যাতে সমস্ত লোক সবার আয়ত্তের মধ্যে ফিস, অনলাইন অফলাইন দুটো মোডই হয়। অফলাইন মানে হচ্ছে ক্লাসরুম ট্রেনিং, আমাদের একটা মৌলালিতে আমাদের ইনস্টিটিউট, এখানে সব জায়গা থেকে লোক আসতেও পারবে, পড়তে পারবে। তো আর অনলাইনে তো সারা পশ্চিমবঙ্গ থেকেই বিভিন্ন জায়গা থেকে লোকরা আমরা পড়িয়েছি, বিভিন্ন মানে ডিস্ট্রিক্টে সরকারি বিভিন্ন প্রকল্পের আন্ডারে এই কোচিং প্রোগ্রাম আমরা পড়িয়েছি। তো যারা জেলা থেকে পড়তে চান অনলাইনে পড়তে পারবেন। এবং কিন্তু মক টেস্টটা কিন্তু আমরা ইজিলি নেবো, এবং মক টেস্টে আমরা আমাদের গুরুত্ব সবচেয়ে বেশি টাইম ম্যানেজমেন্ট, 90 মিনিটে 100টা কোশ্চেন অ্যান্সার করা এবং সঠিকভাবে অ্যান্সার করা। ভাববার সময় নেই, তাই খুব তাড়াতাড়ি ফাস্ট কিভাবে অ্যান্সার প্রথমে করতে করতে হয়তো একটু ভুল হবে, দেখা যাচ্ছে যে আমরা হয়তো 100টার মধ্যে 20টা কোশ্চেন ঠিক পারবো, বা এই 90 মিনিটের মধ্যে, তারপরে 90 মিনিট দেখা যায় 30টা পারবে। এই করে আমাদের কিন্তু এই সংখ্যাগুলো বাড়বে, এবং এভাবে পড়তে থাকলে উই ক্যান অ্যাচিভ। এবং যেহেতু প্যারামেডিক্যালে অনেক সিট রয়েছে, প্রায় 4000-এরও বেশি সিট রয়েছে, ভালো কলেজে চান্সও পাওয়া যাবে, কিন্তু অনেক দিন পড়াশোনা করে।
তো আমি প্রত্যেকের সাফল্য কামনা করি এবং আমাদের কোচিং ইমিডিয়েট শুরু হবে। আপনারা যারা কোচিং করতে উৎসাহী আমাদের এখানে নাম রেজিস্ট্রেশন করতে পারেন। নিচে একটা লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে একটা ফিস দিয়ে আপনারা এখানে নাম রেজিস্ট্রেশন করতে পারেন।